মেলা কষ্ট হয়, খাবার কষ্ট। দাকোপ উপজেলা যুবদল মানবিকতার পরিচয় দিয়ে অসহায় বৃদ্ধার পাশে। মানুষের জন্য দাকোপ উপজেলা যুবদল বারবার দাকোপের মানুষের প্রশংসার দাবিদার হয়ে মানবিকতায় নাম লিখে চলেছেন। 11 জুলাই বহিরা আবহাওয়ার মধ্যে দাকোপ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক শেখের নেতৃত্বে যুবদলের নেতৃবৃন্দ নিয়ে উপস্থিত হয় রাস্তার পাশে ঝুপড়ি ঘরের অসহায় বৃদ্ধের কাছে। এই বিষয়ে সার্বিক বিষয়ে আমরা কথা বলবো দাকোপ উপজেলার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক ভাইয়ের সঙ্গে। আপনাদেরকে আমি আসলে আপনাদেরই আপনারা এটা নিয়ে একটা প্রতিবেদন করেছিলেন। আমি ফেসবুকের মাধ্যমে দেখে এই যে অসহায় আমাদের যে মায়ের বয়সী একজন বৃদ্ধা এই রাস্তার পাশে ঝুপটি একটা ঘরে উনি খুব অসহায় হিসাবে আছেন, আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা আপনার ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেই আপাতত আমি 50 কেজি চাউল, 5 লিটার তেল, আলু, পেঁয়াজ, রসুন দিয়ে মানে যাবতীয় আনুষঙ্গিক যেটা লাগে, আমার ধারণা হয়তো 2 থেকে আড়াই মাস উনি চলতে পারবে এটা নিয়ে। আর 2-2.5 মাস চলার পরে এটা আমাদের দাকোপ উপজেলা যুবদলের পক্ষ থেকে যে ক্ষুদ্র সহায়তা এই অসহায়ের পাশে দাঁড়িয়েছি, এবং এই 2-2.5 মাস পরে আমাদের এই যে সহযোগিতা এটা অব্যাহত থাকবে, এটা আমরা খেয়াল করব মাঝে মাঝে এসে দেখে। আর আপনাদেরকে আমি বিনীতভাবে আহ্বান করব, আপনারা যারা মিডিয়ার ভাইয়েরা আছেন আপনারাও এটা নিয়ে একটু খেয়াল করবেন, যাতে মানবিক যে মানুষগুলো আমাদের সমাজের আছে সেই মানবিক মানুষগুলাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের দাকোপের যে মানবিক যে মানুষগুলো আছেন আপনারা এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন, এই প্রত্যাশাই আমার রইল। আমার মার নাম ফুলপাতা, আমার নাম গোলাপি। আমার স্বামী অন্ধ, চোখে কম দেখে, চলতে পারে না। তার নাম সুকুমার আচারি। এইসব ওর দেশে আমার যা নিয়ে আসে তাই সারাদিন পর যাই, মুঠো মুঠো খাই। আজকেও সারাদিনে রান্ধি নাই, দুপুরও রান্ধি নাই। ওনার কাছ থেকে একজনের কাছ থেকে ভাত চাই না, আমার মারা দিয়েছে। তা তোমার এইসব এনে দিয়েছেন, আমার খুশি হয়েছে, মনটা খুশি হয়েছে। আমার মারা মেলা কষ্ট হয়, খাবার কষ্ট। আচ্ছা, যে দাকোপ উপজেলা যুবদল থেকে যে রাজ্জাক ভাই সহ সকল বৃন্দ দিল তাদের জন্য, তাদের উদ্দেশ্য করে কিছু বলেন। তাই অনেক খুশি হোক, আমি কই আল্লাহ তাকে ভালো রাখুক।